আসসালামু আলাইকুম। আজকে একদম সহজ রেসিপিতে অনেক বেশি মজাদার ব্রেড পুডিং এর একটা রেসিপি শেয়ার করছি। যাদের পুডিং বানালে ঠিকমতো জমে না, ফেটে যায় বা পুডিংটা পারফেক্ট ভাবে বানাতে পারেন না, তাদের জন্য আজকের রেসিপিটা খুবই কাজে দিবে। খেতেও হবে দারুণ মজার, সেই সাথে পুডিংটা হবে অনেক বেশি স্মুথ আর সফট। তাহলে ব্রেড পুডিংটা বানানোর জন্য প্রথমেই আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এবার চুলার আঁচ মাঝারিতে রেখে অপেক্ষা করব চিনি গলে কিছুটা লালচে কালার হওয়া পর্যন্ত। তারপর যখন চিনি গলে এরকম লালচে কালার হতে শুরু করেছে, সে পর্যায়ে আমি নেড়ে দিচ্ছি যাতে সবগুলো চিনি সমানভাবে গলে যায়। এই সময় চুলার তাপ কমিয়ে রাখতে হবে, না হলে ক্যারামেলটুকু পুড়ে যাবে, তখন পুডিং খেতে তিতা লাগবে। দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা সুন্দর লালচে কালার চলে এসেছে। এ পর্যায়ে বেশিক্ষণ আর অপেক্ষা করা যাবে না, সাথে সাথেই পুডিংটা যে পাত্রে তৈরি করব সেটাতে ক্যারামেলটুকু ঢেলে নিচ্ছি। তারপর খুবই দ্রুত বাটির সব দিকে ক্যারামেলটুকু এভাবে ছড়িয়ে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য এভাবেই রেখে দিচ্ছি। তারপর এখানে নিয়ে নিচ্ছি 4 পিস পাউরুটির স্লাইস। এবার এই পাউরুটির স্লাইসগুলো ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। আপনি চাইলে পাউরুটির চারপাশের ব্রাউন অংশগুলো কেটে বাদ দিতে পারেন। এরপর টুকরো করা পাউরুটিগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। এবার এতে 2 কাপ দিয়ে দিচ্ছি তরল দুধ। আর এই দুধটুকু আমি 4 কাপ দুধ জাল করে কমিয়ে তারপর 2 কাপ করে নিয়েছি। এখন ঠান্ডা অবস্থায় আছে। এখন দুধের মধ্যে পাউরুটিগুলো ভালোভাবে নরম হওয়া পর্যন্ত এভাবেই ভিজিয়ে রাখবো। 10 মিনিটের মধ্যে ভিজে একদম নরম হয়ে গেছে। তারপর আমি পাউরুটি আর দুধটুকু একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আরও একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3টা নর্মাল তাপমাত্রার ডিম। এবার এতে চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। চিনি আপনাদের স্বাদ মতো দিতে পারেন। ডিমের গন্ধ দূর করার জন্য 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। এর বদলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। তারপর খুব ভালোভাবে ডিমগুলো ফেটিয়ে নিয়েছি, যতক্ষণ না চিনিগুলো পুরোপুরি গলে যায়। যখন ডিমের মধ্যে চিনি খুব ভালোভাবে গলে গেছে, তখন এই ডিমের মিশ্রণটুকু নিয়ে ব্লেন্ড করে রাখা পাউরুটি আর দুধের মিশ্রণে দিয়ে দিচ্ছি। তারপর একসাথে আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে তারপর ঠান্ডা হয়ে যাওয়া ক্যারামেলের বাটিতে ঢেলে নিয়েছি। একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি, এতে করে পুডিংটা অনেক বেশি স্মুথ হবে। এবার আমি একটা ফয়েল পেপার দিয়ে বাটিটা ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার কারণে ভাপের পানিটা পুডিংয়ের মধ্যে যেতে পারবে না। এরপর একটা হাঁড়িতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পানি। পুডিং ভাপ দেওয়ার সময় খেয়াল রাখবেন পানি যাতে অতিরিক্ত বেশি না হয়, তাহলে কিন্তু পানিটা ফুটে পুডিংয়ের ভিতরে ঢুকে যাবে। পুডিংয়ের বাটিটা যাতে নড়াচড়া করতে না পারে, সেজন্য একটা স্ট্যান্ডের উপর বাটিটা বসিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে আমি ভাপ দিয়েছি 40 মিনিট। পুডিং হাই হিটে ভাপ দিলে দ্রুত হবে ঠিকই, কিন্তু ভিতরে ছিদ্র হয়ে যাবে। তাই একটু ধৈর্য ধরে সময় নিয়ে পুডিংটা ভাপ দিলে একদম পারফেক্ট হবে। 40 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি। কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে হচ্ছে পুডিংটা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে পুডিং পুরোপুরি ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। এতে ভালোভাবে পুডিং সেট হয়ে যাবে। তারপর ফ্রিজ থেকে বের করে পুডিংয়ের চারপাশে একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। এরপর পুডিংটাকে বাটি থেকে বের করে নিচ্ছি। দেখে নিশ্চয় আর বলার অপেক্ষা রাখছে না পুডিংটা কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। কেটেও দেখিয়ে দিচ্ছি, ভিতরটা একদম স্মুথ হয়েছে। শুধু তাই নয়, খেতেও হয়েছিল খুবই সফট আর অনেক বেশি মজার। আশা করি এভাবে ব্রেড পুডিং তৈরি করলে আপনাদের পুডিং আর ফেটে যাবে না, একদম পারফেক্ট ভাবেই তৈরি করতে পারবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।